আমার আল্লাহ একটার দুইটা না চারটা কুসুম করে বলে লাকাদ লাম তাকিদ কুব তাকিদ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দি রে, এত সুন্দর করে তোরে কে বানাইলো? এত সুন্দর করে তোরে কে সৃষ্টি করলো? তোর মতো সুন্দর করে আমার রব আল্লাহ আর কাউকে বানাই নাই। হে দুনিয়ার বান্দা, তোর দিকে তাকাইয়া দেখ, তোর এত সুন্দর নাকটা গৈসা গৈসা কে বানাইলো? এত সুন্দর ঠোঁটটা গৈসা গৈসা কে বানাইলো? এত সুন্দর চক্ষুটা তোরে কে দিল রে? একটাবার চিন্তা করে দেখছস নাকি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ বলে, বান্দা আমি কি তোরে দুটো চক্ষু দেই নাই রে? আমি তোরে দুটো চক্ষু দিলাম, দুটো ঠোঁট দিলাম, দুইটা কান দিলাম, এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে তোরে বানাইলাম। বান্দা তুই জানোস নি তোর কপালটা আমি আল্লাহ গৈসা গৈসা বানাইছি, তোর দুইটা ঠোঁট আমি গৈসা গৈসা বানাইছি, এত সুন্দর করে তোরে বানাইছি। এই গোলাম কেন বানাইলাম? কেন বানাইলাম রে? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এমন একটা মাস তোমাদেরকে দিয়েছে যেই মাসে আমি কোরআন নাজিল করেছে। গোলাম আমার কোরআনের তিলাওয়াত করবি রে, সকালে তেলাওয়াত করবি, দুপুরে তেলাওয়াত করবি, রাত্রিবেলা তেলাওয়াত করবি। 24টা ঘন্টা তোরে কোন বাবাও তোরে দেয় নাই, আমি আল্লাহ তোদেরকে দিয়েছি, আমি রব তোদেরকে দিয়েছি। সময়ের হিসাব দেওয়া লাগবে গো। ওয়াল আসর, আল্লাহ কসম করেছেন, একাধিক কসম করেছেন, মুফাসসির নাম ব্যাখ্যা দিয়েছেন, ওই দিকে যাব না। সময়ের কসম, সময় খুব দামি। হে বান্দা, 24টা ঘন্টা ধরে দিলাম রে। 24টা ঘন্টার ভিতরে তুই রবকে কয়টা ঘন্টা দিলে? 24টা ঘন্টার ভিতরে কয় মিনিট রবকে দিলে? 24টা ঘন্টার ভিতরে কয় সেকেন্ড রবকে দিলে? যেই বান্দা, যেই বান্দি মসজিদে বারান্দায় বসিয়া বসিয়া আমার আল্লাহ কোরআন তিলাওয়াত করে রে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা গো তাকাইয়া তাকাইয়া দেখো, আমার এই সকল বান্দাদের জবানটাই বানাইছি আমি, দুইটা ঠোঁট ঘষে ঘষে আমার কুদরতি হাত দিয়ে বানাইছে। আল্লাহু আকবার কইতেন না? আমি দুইটা হাতটা দিয়া বান্দারে তোরে সুন্দর একটা মুখ কত সুন্দর কইরা বানাইলাম। এই মুখটা দিয়ে তুই যখন কোরআনের মধ্যে টান দেস বান্দারে, তুই মুখটা দিয়া কোরআনের মধ্যে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রব খুশি হইয়া যায়। আমি রব খুশি হই, কেমন খুশি হই বান্দা? তখন বান্দা আর আল্লাহর সাথে কোরআন দিয়া কথা হয়। জোরে করে সুবহানাল্লাহ। এই আমার সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ দয়াময় হে খোদা। দয়াকার, 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 এই দয়াকার। আল্লাহ উঠবা না, উঠলে একবারে পিঠা হবে কিন্তু, একটা ওড়ে নাই কিন্তু। কোরআন ছাড়া একটা কথা কমো না, হাদিস ছাড়া একটা কথা কমো না, বানাই একটা কথা কমো না। যেই কথাগুলো কয়ে জমু মানবেন, কিছু জিনিস শিক্ষা দিমু শিখবেন, জিজ্ঞাসা করবো উত্তরটা দিবেন। 1 বছর পরে যদি ফোনটা জিজ্ঞাসা করে, ভাই কিনা অবস্থা করছিলাম, যদি না কইতে পারেন তাহলে কিন্তু আমরা কিন্তু মনে করেন যে খবর আছে, কিন্তু খবর আছে। কথা মাথায় পড়তো নাকি? যে আয়াত করছি, আয়াতে যামু, আয়াত থেকে যে শিক্ষামূলক কিছু কথা বলবো। আমাদের আমলের দরকার। কে দরকার? আমল নাই, ঘরে ঘরে বিয়ামল, ঠিক কিনা কন? গান, নাটক, সিনেমা, আস্কারা মাস্কারা আইলা না তুমি, তুমি আসবে বলে তোমায় আমায় মিলে চোখের তারা, তুই আরো কত গান, আরো কত কিছু কন। সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ কো। হাই হাই রে, কই যায়? নাউজুবিল্লাহ গান বাজান, ভুল কইছি? ইমান না, বিয়ামল ভরে গেছে, ঠিক না বাবা? বেআমলে ভরে গেছে, গুনাহ আর গুনাহ, ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পেছে গুনাহ, ডাহাসুর আর বেশি গুনাহ। হাই রে বাবা রে, পর্দা নাই, মর্দা নাই, কিচ্ছু নাই, বেহায়া, বেপর্দা, বেশরম নারী গুলাই সামনে দেখো। এই চোখ মুঞ্জা কত আডুম, চোখ মুঞ্জা আডুন যা, গাছের মধ্যে ফেলে তো ঠ্যাং ভাঙবো আমার, ঠিক কিনা কান? চোখ খালি ওই দিকে যা, খালি ওই দিকে যা, ফিরে রাখতারি না। কিছু করার আছে আমার? আহারে বান্দা, তোরে কেটা বানাইছে? এই আমাদেরকে কে বানাইছে? এত সুন্দর করে কে বানাইছে? আল্লাহকে বলেন, আল্লাহ দয়াময় হে খোদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান। বলেন
বলেন করুণা কামি রহমান, করুণা কামি রহমান, আল্লাহ দয়াময় হে খুদা। আমার আল্লাহর কত দয়া, আল্লাহ দয়াময় হে খুদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু তুমি দাতা তুমি মেহেরবান, করুণা কামি রহমান, করুণা কামি রহমান। ঠিক না কান? মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির কর, তোমার নামে ফুটাই ফুটাই বৃষ্টি ডরাই জ্বরে। মারহাবা খান। এই মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির কর, তোমার নামে ফুটাই ফুটাই বৃষ্টি ডরাই ঝরে। আরে মৃত্যু জমিন জিন্দা হয়ে, আরে মৃত্যু জমিন জিন্দা হয়, গাই যে তোমারি গুণগান, করুণা কামি রহমান, করুণা কামি রহমান, আল্লাহ দয়াময় হে খুদা, আল্লাহ দয়াময় হে খুদা, আল্লাহ দয়াময় হে খুদা, আল্লাহ দয়াময় হে খুদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু তুমি দাতা তুমি মেহেরবান, করুণা কামি রহমান। বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা তোরে এত সুন্দর করে বানাইলাম, নাকের জায়গায় নাকটা লাগাইয়া দিলাম রে, চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, বান্দারে এত সুন্দর করে বানাইলাম, এই তোরে কেন বানাইলাম? তুই প্রশংসা করবে নামাজে, প্রশংসা করবে সমাজে। সুবহানাল্লাহ কান। বাবা রবের প্রশংসা এক সময় করব না, সব সময় করব। এই কথা কোন এক সময় করব না সব সময় করব? সব সময় করব গো। আমার রবের প্রশংসা করলে কি হবে? নিয়ামতগুলো বাড়াইয়া দিবে, চোখের শক্তি বাড়াইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? এই নাকদা শ্বাস প্রশ্বাস টানতাছি, এত অক্সিজেন কে দিছে? বাবা অসুস্থ হয়ে গেছে গো, হসপিটালে নিয়ে গেছে, অক্সিজেন আমাদের কিনতে হয়। কথা কোন ঠিক কিনা? হসপিটালের বেটা বসে আছে আমার বাবা, আমার জনম দুঃখিনী মা, ওই জায়গার মধ্যে অসুস্থ আছে, চিকিৎসা করতেছি, অক্সিজেন কিনা লাগে, এই কিনা লাগে সেই কিনা লাগে। আমার আল্লাহ কো বান্দারে আমি তোরে 40 বছর 60 বছর 80 বছর 100 বছর দিয়ে এত অক্সিজেন দিলাম রে, তুই কোন দিন কয় টাকার অক্সিজেন কিনছিলে? বলেন আমরা কি কোনোদিন কিনছি নাকি? এই যে শ্বাস প্রশ্বাস টানতেছি কে দে? আমার দয়াময় আল্লাহ দে। ওই আল্লাহর প্রশংসা করবা বাবা নামাজে, ওই আল্লাহর প্রশংসা করবা বাবা সমাজে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলে বান্দারে তোর মাথার দিকে তোর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত অসংখ্য গণিত নিয়ামত আমি তোরে দিয়েছি। দুনিয়ার বান্দা এত নিয়ামত তোরে দিলাম রে, এই নিয়ামতগুলো পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, রবের কাছে নত হইয়া রবের কাছে বলবি রব গো আমি এখন বয়স্ক হয়ে গেছি, আমার বয়স এখন ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। রব তুমি তো আমার রব, তুমি তো আমার আল্লাহ, তুমি তো পার আমারে মাফ করতে, তুমি তো পার আমারে ক্ষমা করতে, তুমি তো আমারে বানাইছো। এই রবের প্রশংসা এক সময় করব না আমরা সব সময় করব? কথা কোনটা? সবাই কোন এক সময় না সব সময়? তাহলে দুইটা হাত এইভাবে তুলেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার তারিফ আর প্রশংসা করার তৌফিক দান করুন। বলেন আমিন। প্রশংসা করতে করতে মুসলমান হইয়া যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ নেক আমল বেশি বেশি করে যেন কবরে যেতে পারি গো, সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে আয়াত পড়ছি আয়াতের মধ্যে যাই, আস্তে আস্তে আমি কথাগুলো বলবো, আপনারা অ্যাক্টিভ হয়ে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। ওয়াসারিউ, দৌড়াও। কয় নাম্বার পারা? 4 নাম্বার পারা। সূরা আল ইমরান। সূরা কি? সূরা আল ইমরান 4 নাম্বার পারা দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ, দৌড়াও। গোলাম তুমি কোন দিকে দৌড়াইবা? গায় কোন দিকে দৌড়াইবা? গোলাম তুমি কোন দিকে দৌড়াইবা?
সাবিলা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। মাহে রমাদান সামনে আসতেছে, রমজানে 3টা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহু আকবার বলেন। বাবা, আমরা রহমতের দিকে দৌড়াইবো, আমরা মাগফিরাতের দিকে দৌড়াইবো, জাহান্নাম থেকে মুক্তির জন্য মসজিদে আমরা 10 দিন ইতিকাফ করব, মসজিদে থাকবো, আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলাইয়া কানবো, চোখের পানিগুলো ফেলাইয়া আমরা রবকে বলবো, রব গো, তোমার দিকে ফিরে আসতে চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। কোন বান্দা যদি রবের কাছ থেকে ক্ষমা নিতে পারে গো, তার রমজান সাকসেস। কথা বলেন ঠিক কিনা? তার রমজান সাকসেস। রমজান মাস সামনে আসতেছে, নেক আমলের জজবা অন্তরে পয়দা করতে হবে, নেক আমলের জজবা অন্তরে পয়দা করতে হবে, রোজার জজবা অন্তরে পয়দা করতে হবে, জিকিরের জজবা অন্তরে পয়দা করতে হবে, কোরআন তেলাওয়াতের জজবা অন্তরে পয়দা করতে হবে। এই সবগুলোর ইস্তিকামত অন্তরের মধ্যে রাখতে হবে। আমি যা কিছু করব গো, আমি রোজা রাখবো রবের জন্য, আমি তারাবি পড়বো রবের জন্য, আমি যা কিছু করব সব একমাত্র তোমার আল্লাহর জন্য করব। দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দি, একটু মনোযোগ দিয়া কথাটা শুনবেন। ও বাবা গো, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। ওয়াসারিউ, দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? বাদাতের দিকে দৌড়ানো যাবে না, শিরকের দিকে দৌড়ানো যাবে না, কুফরের দিকে দৌড়ানো যাবে না, গুনার দিকে দৌড়ানো যাবে না। কোন দিকে দৌড়াইতে হবে? মূর্তি পূজার দিকে দৌড়ানো যাবে না, দৌড়াবো রবের দিকে, দৌড়াবো ক্ষমার দিকে। কথা বলেন ঠিক কিনা? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমার রবের ক্ষমার দিকে দৌড়াবো। কেন গো দৌড়াবো? ওই রব যদি আমারে ক্ষমা করে দে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বিস্তৃত। চিল্লা এখন আল্লাহু আকবার। বাবা, বিশাল বড় জান্নাত আমার মালিক কার জন্য বানাইছে? আল্লাহকে উইদনাত লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য জান্নাত বানাইছি। মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ অন্য আয়াত দিয়া কয়, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাদা বায়ানুল লিন্নাস, এই যে বক্তব্য মানুষের জন্য দিলাম, নাচ দিয়েছেন, মানুষদেরকে দিয়েছেন, তার মানে কি? কোরআন আমাদেরকে দিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। বাবা, যিনি কোরআন জীবিত মানুষের জন্য, কোরআন তাফসীরে কিতাবের ভিতরে আসছে। বাবা রে, জীবিত মানুষের জন্য কোরআন। তোমরা জীবিত, কোরআন পড়তে হবে। সকালে পড়বা, বিকালে পড়বা, দুপুরে পড়বা, রাইতে পড়বা, শয়নে পড়বা, জাগরণে পড়বা, সবসময় পড়বা। কারণ যে ব্যক্তি কোরআন পড়ে গো, সরাসরি আমার রবের সাথে কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। পাকা দাড়িওয়ালা বাবা, হে নওজোয়ান যুবক, দিলকে নরম করিয়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উইদনাত লিল মুত্তাকিন, আমি জান্নাত কার জন্য বানাইছি? মুত্তাকির জন্য বানাইছি। কোন মুত্তাকির জন্য বানাইছি? তোমরা যারা এখন দুনিয়াতে আছো গো, তোমরা সবাই জীবিত। কথা কোন ঠিক কিনা? যারা জীবিত, ওই জীবিত মানুষের জন্য কোরআন। হাদা বায়ানুল লিন্নাস, জীবিত মানুষের জন্য কোরআন। আবার দেখেন হুদান, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন কোরআন দিয়েছি, হেদায়েতের পথ অন্য কোথাও নাই। হেদায়েতের পথ যদি তালাশ করতে চাও, যেখানে কোরআন থাকবে ওই জায়গায় হেদায়েত থাকবে। কথা কোন ঠিক কিনা? যেখানে কোরআন নাই ওই জায়গার মধ্যে হেদায়েত নাই। মাউইযাতান, উপদেশ। এত সুন্দর উপদেশ আর কোথাও নাই। বাংলা বলো, ইংলিশ বলো, উর্দু বলো, যত কিছুই বলো, এত সুন্দর উপদেশ কোথাও নাই। যত সুন্দর সুন্দর উপদেশ আমার আল্লাহর কিতাবের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? এই বানায়া কইতেছি, কি ইচ্ছা কইতেছি? তাহলে ঠিক মারে শুনবেন, কথা বলবেন। আল্লাহু আকবার বন্ধ দেখি। জবান দিছে আল্লাহ, আল্লাহকে মাধ্যমে বল, আল্লাহ গো, যে কথাগুলো বলবে ছোট মানুষ, কথাগুলো যেন আমল করতে পারি। এলিম কালাম নাই, আমার যোগ্যতা নাই, এলিম নাই, কিচ্ছু নাই। বড়দের দোয়া মনে করেন যে নিয়ে চলি, বড় বড় দোয়া নিয়ে চলি। আল্লাহু আকবার বন্ধ দেখি। তাহলে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদান, পথ দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার মাউইযাতান, এখানে কিন্তু উপদেশের কথা বলছেন। এত সুন্দর উপদেশ, এত সুন্দর পথ। কোন পথ? কোন পথ? এটা হলো সাহাবাদের পথ, এইটা হলো কি? শান্তির পথ, এইটা হলো মুক্তির পথ, এটাই হলো জান্নাতের পথ। জোরে করে সুবহানাল্লাহ। কোরআনের পথ ছিল কাদের পথ? আমার নবীর পথ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করে সুবহানাল্লাহ। একটু না ভালো করে বুঝেন, অন্যদিকে একটু যাই। ওয়া আনজালনা ইলাইকা যিকর, এখানে আলেম ওলামারা আছেন, আমি তাফসীরটা করব, আপনারা ভুল হলে আমাকে লগে লগে বলবেন। ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিল্লাকুন আল্লাহু আকবার। ওয়া
জিকির। নবী গো, ও নবী, আমি জিকির নাজিল করলাম আমার নবী কো কি জন্য? কো লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে ব্যাখ্যা করার জন্য। ও নবী কি ব্যাখ্যা করব? মা নুজিলা ইলাই, নাজিলকে তো সব আয়াতের ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করলে হবে কি? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ব্যাখ্যা করলে সঠিকটা বুঝবো, চিন্তা ভাবনা করবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআন আছে না নাই? আয়াত আছে না নাই? ব্যাখ্যা আছে না নাই? নবী আছে না নাই? নবী আছে। বাঙালি না আমরা, সবগুলি হ করি। নবী দুনিয়াতে আছে তো হকলেন কি লিগে? হকলেন কি লিগে? কোরআন আছে, আছে না? আয়াত আছে, ওয়া আনজালনা ইলাইকা যিকির লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ভালো করে বুঝবেন আয়াতটা। কোরআন আছে, আয়াত আছে, অর্থ আছে, ব্যাখ্যা আছে, মানুষ আছে, কিন্তু নবী দুনিয়াতে আছে? হ্যাঁ, দুনিয়াতে নাই। এখন এই যে আয়াত, ব্যাখ্যা, হ্যাঁ, এইগুলো করবে কে? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, মেথর, চিল্লা এখন কে করবে? সবাই তো বললেন না, বলেন কে করবে? আচ্ছা, আলেমরা করবে। ভালো করে বুঝবেন। এই যে একটা মাইক, এই মুহূর্ত হয়ে যা, জিহাদির পাওয়ারে কাম হবে না মেকার লাগবে? হুজুর কথা বল, মেকার লাগবে না? এই হাতের ঘড়ি এই মুহূর্তে যদি নষ্ট হয়ে যায়, এটা কি জিহাদি পাওয়ারে কাম হবে না মেকার লাগবে? এই যে প্রাইভেট কার দিয়ে আইছি, এখন যদি মনে করি প্রাইভেট কার রাস্তায় আমাদের নষ্ট হয়ে যায়, জিহাদির পাওয়ারে কাম হবে না গ্যারেজ লাগবে? সবাই কোন কি লাগবে? হাতের ঘড়ি নষ্ট হয়ে গেলে গো মেকারের প্রয়োজন। মাইক নষ্ট হয়ে গেলে গো মেকারের প্রয়োজন। আবার প্রাইভেট কার নষ্ট হয়ে গেলে গ্যারেজের প্রয়োজন। দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দি, ইমান আমল নষ্ট হয়ে গেলে মাদ্রাসার প্রয়োজন, আলেম ওলামাদের প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এইটা যেমন ঠিক করতে মেকার লাগে, গ্যারেজ লাগে, আমার আপনার ইমান আমল এইগুলোকে নবায়ন করতে, বানাইতে, তৈয়ার করতে লাগবে কি? মাদ্রাসা আর ওইসা আলেম ওলামা। চিল্লা এখন আল্লাহু আকবার। বাবা, যেই কথাটা বলতেছিলাম রে বাবা, এই জন্য বলা হয়েছে হুদান, পথের নির্দেশিকা। ওই পথের মধ্যে বড় বড় আলেম ওলামারা আছে, তোমাদেরকে পথগুলো দেখাইয়া দিবে, আলেমরা পথ দেখাইয়া দিবে। মাউইজাতান, উপদেশ, উপদেশের কথা আলেমরা বলবে। এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার বান্দি, উপদেশের কথাগুলো আলেমরা বলবে। আলেমরা তোমাকে বলিয়া দিবে এই পথটা জান্নাতের পথ, এই পথ জাহান্নামের পথ, এই পথ বেদাতের পথ, বেদাতের পথে গেলে জাহান্নামে যাইবা, এটা শিরিকের পথ, এই পথে গেলে জাহান্নামে যাইবা। তোমাদেরকে কে বলবে গো? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপন কাকে ভাবো? আপনকে? আপন হলো ওই ব্যক্তি যে আমার জীবনকে সংশোধন করিয়া দেয়, যে আমার জীবনকে জাহান্নামের মুখ থেকে ফিরাইয়া আইনা আমাকে জান্নাতের রাস্তায় দেখাই দেয়, সেই সবচাইতে বড় আপন। কথা কোন ঠিক কিনা?